বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আজকেও চলে এসেছি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে। তো একদমই ছোট ছোট কাপড়ের টুকরোগুলোকে ফেলে না দিয়ে কিভাবে সেগুলো কাজে লাগিয়ে একটা নতুন জিনিস বানাবে, সেই ভিডিও আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি এই যে এইরকম বাদ যাওয়া কাপড়ের টুকরোগুলো নিয়েছি। তো এগুলো কিন্তু একদমই আর কোনো কাজে লাগে না, তো ভাবলাম এগুলো ফেলে দেবো কেন, ফেলে না দিয়েই দেখি কিছু একটা বানাতে পারি কিনা। দেখো ছোট্ট ছোট্ট করে আমি সমস্ত কিন্তু কেটে আগে রেডি করে নেব। তো এই টুকরোগুলো সব কেটে দেখো টুকরো টুকরো করে নিচ্ছি, যতটা ছোট পারছি। তো আমি কেটে এইভাবে করে রেডি করে নিলাম। এবার চলো বন্ধুরা কি করব, দেখো এগুলো আমি সাইড করে রেখে দিলাম। তো এবার কিন্তু আমার এখানে একটা যে কোনো পুরনো কাপড় হলেই হবে। তো আমি এখানে একটা পুরনো কুর্তি নিয়েছি। দেখো এটা ব্যবহার করার পর আর কিন্তু ভালো লাগে না, এটা রঙটা একটু কেমন হয়ে গেছে। তো ভাবলাম চলো এই কাপড়টাকেই কাজে লাগাবো। তো এই কাপড়টার ওপরে আমি কিন্তু একটা কাগজের ফর্মার বানিয়ে নিয়েছি। ওটাকে দেখো এভাবে বসিয়ে আমি ড্রয়িং আঁকবো। তো এই রকম যে কোনো তোমরা কাপড়ের টুকরো নিতেই পারো, তোমাদের ঘরে যে পুরনো কাপড়ের টুকরো আছে যেগুলো আর কাজে লাগে না। তো এই কুর্তিটা কিন্তু ডবল ভাঁজে আছে, আমি কিন্তু এখানে এটা বসিয়ে সুন্দর করে দেখো এইভাবে করে আমি ড্রয়িং এঁকে কেটে নেব। তো এই রকম কিন্তু আমাকে 5টা টুকরো কাটতে হবে, টোটালি কিন্তু 10টা হবে। মানে ডবল ফোল্ডে আছে, তাই আমি 5টা 5 জায়গায় বসিয়ে একই মাপ করে কেটে নেব। তো কাগজের এই ফরম্যাটটা করে নিয়েছি, কারণ হচ্ছে আমার কাটিং করার সুবিধার জন্য। তো এই জন্য আমি এই কাগজের ফরম্যাটটা ব্যবহার করে সমস্ত কেটে দেখো এখানে রেডি করে নিয়েছি। এবার কি করব দেখো বন্ধুরা, এখান থেকে আমি কিন্তু দুটো টুকরো নিয়েছি। নিয়ে দেখো এই ধারের কোল থেকে চারিকোল দিয়ে আমি একটা সেলাই দেব। তো একটু কিন্তু খোলা রাখবো, কারণ এখান দিয়ে আমাকে এই টুকরো কাপড় প্রবেশ করাতে হবে। তো চলো এবার দেখো কিভাবে কি করব। এবার যে টুকরো টুকরো কাপড়গুলো কেটে রেডি করেছিলাম, এই টুকরো কাপড়গুলো দেখো আমি কিছুটা নিয়ে এর ভিতরে দেখো দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে এর ভিতরে দিয়ে এবার কি করতে হবে না, চারিদিক দেখো আমি কিন্তু এইভাবে করে সমান করে দেখো বসিয়ে দেব। তো যাতে আমার এটা একদম সমান মাপ হয় আর একটু ফোলা ফোলা হয়ে থাকে। তো দেখতে ভালো লাগার জন্যই আমি আজকে এটা করব। এবার কি করব দেখো, এবার কিন্তু আমি এই যে এখান থেকে সুন্দর করে দেখো সেলাই দেব। এই লম্বালম্বি দেখো এই একটু ছাড়া রেখে রেখে সমান করে দেখো আমি সেলাইটা দিয়ে দেব। তাহলে কি হবে না, এই সেলাইটা যদি দিই তাহলে কিন্তু এই যে কাপড়ের টুকরোগুলো আমি ভিতরে দিয়েছি ওগুলো আর নড়চড় হবে না, সুন্দরভাবে সেটিং হয়ে থাকবে। আর এই সেলাইগুলো দিলেও কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা খুবই কাজের জিনিস বানিয়ে দেখাচ্ছি। তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে আজকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো আমি তোমাদের এই রকম অনেক হেল্পফুল ভিডিও প্রত্যেক দিন শেয়ার করতেই থাকবো। এবার দেখো বন্ধুরা কি করতে হবে, এখানে আমি পাপড়িগুলো রেডি করে নিয়েছি। তো একটা পাপড়ি নিয়ে দেখো আমি কিন্তু লম্বা এইরকম কাপড়ের অংশ নিয়ে নিয়েছি। তো এই কাপড়টা কিন্তু কি করব না, এই পাপড়িগুলো চারিকোল দিয়ে আমি সেটিং করব। তো দেখো কিভাবে করছি। আগে কিন্তু আমি উল্টো দিকে এইভাবে দেব,
আর কোনাগুলো কিন্তু ভাঁজ দিয়ে সুন্দর করে তৈরি করে নিতে হবে, কোনো কঠিন নাই। কোনার কাছে একটা ভাঁজ দিয়ে আবার একটু ঘুরিয়ে কিন্তু এই পট্টিটা জুড়ে নেবে। পুরো পট্টিটা আগে জুড়ে নেবে, নিয়ে তারপরে এই পট্টিটাকে ঘুরিয়ে সোজা দিকে দেখো সুন্দর করে এইভাবে করে তোমরা কিন্তু সেটিং করে দেবে। তো সেলাই করার সময় একই রকমভাবে সেলাইটা করবে, শুধু কোনা যেখানে আছে সেখানে দেখবে এই যে কাপড়ের এই ভাঁজটা দেওয়া আছে ওটা সুন্দর করে সেটিং করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে করে পাপড়িগুলোকে এইরকম কাপড় দিয়ে কভার করে দেবে, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এখানে আমি সব পাপড়িগুলোই কিন্তু জুড়ে নেব। তো এইভাবে করে যে কোনো তোমরা আলাদা কালার দেবে। তো পাপড়ির এই কভারটা দেওয়ার জন্য একটা আলাদা রঙের কাপড় কেটে নিয়ে মুড়ে এইভাবে করে সুন্দর করে সেলাই করে দেবে, দেখবে পাপড়িগুলো দেখতেও সুন্দর লাগবে আর জিনিসটাও ভীষণ সুন্দর হবে। এবার দেখো বন্ধুরা কি করব না, এখানে প্রত্যেকটা পাপড়ি কিন্তু আমি রেডি করে নিয়েছি, তোমাদেরকে একটু সাজিয়ে দেখাচ্ছি। পরপর কিন্তু পাপড়িগুলো এইভাবে করে রেখে আমাকে কিন্তু সেটিং করতে হবে। তো এটা কিন্তু খুবই সহজ কাজ। তো চলো এবার আমি একটার সাথে আরও একটা জুড়ে নিচ্ছি। প্রথমে দুটো নিয়ে নেবে। তো এই যে দেখো এই কর্নার থেকে ধরে এই অবধি তোমরা সেলাইটা করে সেটিং করবে। একটা যখন হয়ে যাবে তখন আরও একটার ওপরে সুন্দর করে এখান থেকে আরও একটা দেখো সেটিং করে নেবে। তো এইভাবে করেই কিন্তু পরপর প্রত্যেকটা পাপড়ি জুড়ে নিলেই হয়ে যাবে। তো 5টা পাপড়ি দিলেই কিন্তু পুরোটাই সেটিং হয়ে যাবে, সব কটা দেখবে মিলে যাবে। আর মিলে যাওয়ার পর দেখতে এটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো এবার দেখো পুরোটাই আমি রেডি করে নিয়েছি। এবার কি করব না, মিডিলের অংশটা একটু দেখো কেমন হয়ে আছে, তাই আমি এখানে ছোট্ট একটা এই কাপড়ের টুকরো নিয়ে কভার করে সেলাই করে দেব, তাহলে কিন্তু এটা সেটিংও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। তো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখে তোমরা বুঝতে পারবে যে এটা কত সুন্দর একটা লুক দিয়েছে। আজ আমি কিন্তু একদম ছোট ছোট টুকরো কাপড়গুলোকেও ফেলে না দিয়ে সেগুলো কিভাবে ব্যবহার করে সুন্দর একটা জিনিস তৈরি করা যায় সেটাই শেখালাম। তো এটা কিন্তু তোমরা পাপোশ হিসাবে ব্যবহার করতে পারবে। তো তোমরা কিন্তু ঘরের যে কোনো জায়গায় রেখে দেবে। দোকানের কেনা জিনিসের থেকে তোমার হাতের বানানো এই জিনিসটাই বেশি সৌন্দর্য লাগবে। তো বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমি চলে আসবো আবারও অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে।